আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মামুন খন্দকার বলছি চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে। তো আপনারা কিন্তু আমার কাছে অনেকে জানতে চান যে ভাইয়া আসলে চায়নার মার্কিং সিস্টেম কীরকম, চায়নাতে কি ধরনের পদ্ধতি অনুসরণ করে আসলে পরীক্ষায় মার্কগুলো হিসাব করা হয়, কিভাবে পাস মার্ক হিসাব করা হয়। তো আমি আজকে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশে যেমন আমরা 100-র মধ্যে যদি 33 নাম্বার পাই তাহলে পাস, কিন্তু চায়নার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এভাবে হিসাব করা হয় না। চায়নাতে পরীক্ষার পাশাপাশি আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স, হোমওয়ার্ক এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চায়নাতে আমাদের ইউনিভার্সিটি থেকে রেজাল্ট প্রকাশের সময় দুটো বিষয়ের উপর ভিত্তি করে আমাদের রেজাল্ট দেয়। ফার্স্ট হলো আপনার পরীক্ষার ফলাফল এবং সেকেন্ড হলো আপনার হোমওয়ার্ক, অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স এই বিষয়গুলো এক করে। তো এখন আসা যাক আসলে চায়নাতে পাস মার্কটা কিভাবে হিসাব করা হয়। আমাদের বাংলাদেশে 33-এ পাস হলেও চায়নাতে কিন্তু পাস 33-এ না। চায়নাতে পাস করতে হলে অবশ্যই আপনাকে 60% মার্ক পেতে হবে। এখন আসা যাক এই 60% মার্ক আসলে কিভাবে হিসাব করে। চায়নাতে আমরা যখন সেমিস্টার শেষ করি তখন কিন্তু অবশ্যই আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয় এবং এই পরীক্ষাটা কিন্তু 100 মার্কের মধ্যেই হয়। এই পরীক্ষাতে আপনি যে মার্কটা পাবেন সেই মার্কটাকে করা হবে 60% এবং আপনার ক্লাস পারফরমেন্স, হোমওয়ার্ক এবং যাবতীয় আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো করা হবে 40%। 40% প্লাস 60% এই মিলে হলো 100%। এখন এই 40% মার্কটা কিভাবে দিবে? এই 40% মার্কটা থাকে কিন্তু সম্পূর্ণ টিচারের হাতে। তো অবশ্যই টিচার প্রতিদিন আপনার অ্যাটেন্ডেন্স নিবে এবং আপনি কেমন পারফরমেন্স করছেন ক্লাসে সেই বিষয়গুলো কিন্তু টিচার তার নিজস্ব খাতায় নোট করে রাখে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে টিচার কিন্তু আপনাকে সেই 40% মার্ক দিবে। আর যে 60% মার্ক বাকি থাকে এটি আপনি সেমিস্টার শেষে যে ফাইনাল পরীক্ষা দিবেন এই পরীক্ষাতে আপনি যে মার্কটা পাবেন সেইটাকে 60% করা হবে। 60% করার পরে আপনি যে মার্কটা পাবেন এই মার্কের সাথে টিচারের যে হাতের 40% মার্ক এটা যোগ করবে। যোগ করার পর যে মার্কটা হবে সেটাই হবে আপনার ফাইনাল রেজাল্ট। তো এভাবে কিন্তু চায়নাতে আপনার পাস মার্কটা হিসাব করা হয় এবং পাস মার্কের পাশাপাশি আপনি যদি এইখানে 60% মার্ক ক্যারি করতে পারেন তাহলে আপনি শুধুমাত্র পাস করবেন এবং আপনার জিপিএ হবে 1। চায়নাতে কিন্তু ইউনিভার্সিটিগুলোতেও জিপিএ 5 সিস্টেম। তো সেই ক্ষেত্রে 60 মার্ক যদি আপনি পান তাহলে আপনার জিপিএ হবে 1 এবং জিপিএ 5 পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই 100 মার্ক পেতে হবে। তো অনেক ইউনিভার্সিটিতে কিন্তু কন্ডিশন থাকে শুধু পাস মার্ক। আসলে নিয়মিত ক্লাস করলে, হোমওয়ার্ক জমা দিলে এবং ক্লাসে ভালো একটা পারফরমেন্স দেখালে পাস করা কিন্তু আহামরি কঠিন না। এবং আপনি যদি আপনার এই টিচারের হাতের মার্কগুলা সঠিকভাবে নিতে পারেন এবং পরীক্ষায় 100-র মধ্যে যদি 70-80 মার্কও পান তাহলেও কিন্তু দেখা যাবে যে আপনার ওভারঅল 70 বা 75-80% মার্ক কিন্তু চলে আসতেছে। তো আসলে যারা আসলে কন্ডিশন নিয়ে একটু টেনশনে থাকেন যে 70% মার্ক কন্ডিশন বা 75% মার্ক কন্ডিশন বা 80% মার্ক কন্ডিশন কতটুকু সহজ হবে বা কঠিন হবে, তারা কিন্তু এইভাবে হিসাব করে দেখতে পারেন। এবং আমরা জানি কেউ যদি 80% মার্ক রাখতে পারে তাহলে কিন্তু বিশ্বের সব জায়গায় তার রেজাল্ট ফার্স্ট ক্লাস রেজাল্ট হিসেবে ধরা হয়। তো অবশ্যই আমাদের সবার কিন্তু চেষ্টা করতে হবে যে 80% মার্ক রাখার জন্য। তো যারা চায়নাতে আসতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো তারা ভালো একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে আসুন, পড়াশোনা করার চিন্তা ভাবনা নিয়ে আসুন। আপনি যদি আপনার উদ্দেশ্য ঠিক রাখতে পারেন আশা করি চায়না আপনাকে হতাশ করবে না। আপনি এখানে ভালোভাবে পড়াশোনা করলে, ভালোভাবে সুযোগ খুঁজে নিলে এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যা আপনি উপভোগ করতে পারবেন। অন্যথায় আপনি যদি পড়াশোনা করতে না চান তাহলে কিন্তু আবার ফাঁকিবাজি করে বা বিভিন্ন দিক দিয়েও কিন্তু আপনি পাস করতে পারবেন। এতে হবে কি আপনার শুধু 4 বছর পর শুধু সার্টিফিকেটটাই আপনার অর্জন হবে, কোনো স্কিল কিন্তু অর্জন হবে না। তো যারা 2025 সালে আসতে চাচ্ছেন আশা করব তারা পড়াশোনার নিয়েতে এবং ভালো একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে চায়নাতে আসেন। চায়নাতে পড়াশোনা বিষয়ক যে কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে নির্দ্বিধায় কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।